নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। তো প্রথমেই বলি, এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমার সামনে যে চার্টটি খোলা রয়েছে সেটি হচ্ছে নিফটির ডে চার্ট। তো নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 24,274। 24,274 কালকের যে ক্যান্ডেলের যদি আমরা ক্লোজিং দেখি, সেই ক্যান্ডেলের ক্লোজিং থেকে আমরা ক্লোজিং থেকে আজকে আমরা 80 পয়েন্ট পজিটিভে ক্লোজ করেছি। দেখো, নিফটির যদি প্রথম ক্যান্ডেলের হাই এবং প্রথম ক্যান্ডেলের যদি লো আমরা দেখি, তো এই হাই এবং লোয়ের মধ্যে লাস্ট 3 দিন ধরে মার্কেট ট্রেড করে গেছে। দেখো, ট্রেড করে একটা রেঞ্জের মধ্যে রয়েছে মার্কেট। যদি আজ এবং কাল লাস্ট 3 দিন দেখি, মার্কেট একই জায়গায় কনসোলিডেট করে গেছে। যদি আমরা লাস্ট 3টে ক্যান্ডেলের হাই এবং লো দেখি, লাস্ট 3টে ক্যান্ডেলের হাই এবং লো প্রায় কাছাকাছি রয়েছে, একই রেঞ্জের মধ্যে রয়েছে। দেখো, এই রেঞ্জটা ইম্পর্টেন্ট, কারণ এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা হচ্ছে এইখানে, যেটা হচ্ছে 24,555, যেটা ডে চার্ট এবং 15 মিনিটের চার্টেও সেম রেজিস্ট্যান্স রয়েছে। 24,555 এই কারণেই স্ট্রং, কারণ মার্কেট এখানে অলরেডি একবার, দুবার, তিনবার কনসোলিডেট করেছে, কিন্তু যেহেতু এই রেঞ্জটাকে ব্রেক করতে পারিনি, দেন এটাকে ডাউন সাইডে ব্রেকডাউন করেছে। ব্রেকডাউন করার পর এখানে এসে এখান থেকে আবার ব্রেকআউট করার চেষ্টা করছে। তো দেখো, মার্কেট এই যে রেঞ্জটা বানিয়েছে, মার্কেট লাস্ট 3টে ক্যান্ডেলের যে রেঞ্জটা রয়েছে, যদি এখান থেকে মার্কেটকে আপসাইডে যেতে হয়, তো মার্কেটকে যেটা করা উচিত সেটা হচ্ছে মার্কেটকে লাস্ট যে এই রেঞ্জের হাইয়ের কাছে এসে মার্কেটকে ট্রেড করতে হবে, এবং ট্রেড করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, দেন নেক্সট যে মুভটা রয়েছে সেটা হচ্ছে 24,555। 24,555 দেন যদি এখান থেকে 24,555 ওপর ক্লোজিং করার পর নেক্সট দিন যদি মার্কেট 24,555 ওপর ক্লোজিং করে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্সটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এখানে, যেটা হচ্ছে 25,222, এই অবধি মুভমেন্ট দেখা যেতে পারে। দেখো, মার্কেট যে রেঞ্জে রয়েছে সেই রেঞ্জ থেকে মার্কেট ব্রেকআউটও করতে পারে এবং ব্রেকডাউনও করতে পারে। যদি মার্কেট ব্রেকডাউন করে, দেন এই যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জের নিচে এসে ক্লোজ করে, নিচে এসে কনসোলিডেট করার পর যদি নিচে ক্লোজ করে, দেন এখানে একটা মুভ দেখা যেতে পারে, যে নেক্সট যে সাপোর্ট সেটা হচ্ছে এই অবধি বেরিয়ে আসতে পারে, যেটা হচ্ছে 23,888। সামনে যে চার্টটি খোলা রয়েছে সেটা হচ্ছে 15 মিনিটের চার্ট। তো 15 মিনিটের চার্টে দেখি নিফটি কাল কেমন কি ট্রেড করতে পারে। দেখো, প্রথমেই বলি যে নিফটির এই যে রেঞ্জটা রয়েছে এটা হচ্ছে স্ট্রং সাপোর্ট, এবং এই যে রেঞ্জটা রয়েছে এটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স। যদি আমরা দেখি, মার্কেট এই লাস্ট 3 দিন ধরে একই জায়গায় একটা রেঞ্জের মধ্যে কনসোলিডেট করে গেছে। দেখো, মার্কেট আজও গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট নিচে আসে এবং নিচে এসে সাপোর্টের কাছে কনসোলিডেট করে। কনসোলিডেট করার পর দেন এই যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জ থেকে ব্রেক করে, দেন এখানে একটা আপ মুভ দেখা যায়, যেটা হচ্ছে লাস্ট 2 দিনের যে হাই সেই রেজিস্ট্যান্স নিয়েছে, যেটা হচ্ছে 23,366, এবং এখানে কনসোলিডেট করে। তো যদি আমরা দেখি, মার্কেট এই যে রেঞ্জটা রয়েছে, ঠিক আছে, এই রেঞ্জের কাছে ওপেন হয়, এই রেঞ্জের এখানে যদি ওপেন হয়, তো দেখুন মার্কেট কি করতে চায়। চুপচাপ বসে দেখুন মার্কেট কি করতে চাইছে, আপসাইড যেতে চাইছে না ডাউন সাইড যেতে চাইছে। যদি দেখা গেল মার্কেট গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি মার্কেট এই রেঞ্জটাকে ব্রেক করে, রেজিস্ট্যান্সের কাছে ওপেন হলো এবং রেজিস্ট্যান্সের কাছে কনসোলিডেট করার পর যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে, যেটা হচ্ছে বললাম 23,366কে যদি ব্রেক করে, দেন নেক্সট যে মুভ বেরিয়ে আসছে সেটা হচ্ছে এইখানে, যেটা হচ্ছে 15 মিনিটের চার্টে, যেটা হচ্ছে 24,555, যেটা ডে চার্টেও একটা স্ট্রং রেজিস্ট্যান্স। যদি দেখা গেল মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর এই রেঞ্জটাকে এই রেঞ্জের কাছে কনসোলিডেট করার পর যদি এটাকে ব্রেক করে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এখানে, যেটা হচ্ছে 24,050। দেখা গেলো মার্কেট এই গ্যাপ ডাউন ওপেন হলো, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর এখানে কনসোলিডেট করার পর আপসাইড যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো মার্কেট এই রেঞ্জটাকে ব্রেকআউট করার পর দেন যে নেক্সট মুভ পাওয়া যাবে সেটা হচ্ছে এই যে লাস্ট 3 দিনের যে হাই সেই হাইয়ের এখানে দেখতে পাওয়া যাবে। দেন এটাকে যদি ব্রেক করে, তো এখান থেকে যে নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 24,555। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।